হ্যালো গাইস, আপনাদের জন্য আজকে এনেছি এমন একটি নাটক যেখানে দেখা যাবে ভালোবাসার মাঝে ধনী গরিবের লড়াই। চলুন তাহলে সবাই মিলে ভিডিওটি উপভোগ করি। সরি 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 আমি 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 দেখতে পাইনি। আরে সৈকত, তুমি তোমার এই অবস্থা কেন? জেবা, তুমি তুমি দেশে আসলে কবে? আজকে এসেছি। আগে বলো তোমার এই অবস্থা কেন? মানে বাজি আরে বন্ধুদের সাথে বাজি ধরেছি। মানে সবাই ভেবেছে যে আমি কখনো বাজার করতে পারবো না। হ্যাঁ, এর জন্য বাজার করতে বেরিয়েছিলাম। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাবা কত বড় শিল্পপতি। হ্যাঁ, সেটা তো জানি। আচ্ছা যাক, দেখা হয়েছে, ভালো হয়েছে। চলো বাবার সাথে আজকে পরিচয় করে দিব। আরে না, কি বলছো তুমি? এই পোশাকে কি তোমার বাবার সাথে দেখা করতে যেতে পারি আমি? হ্যাঁ, আর এই পোশাকে গেলে তোমার বাবা কি ভাববে? ভাববে আমি গরিব। আমি যে কোটিপতির ছেলে এটা তো তোমার বাবা বুঝতেই পারবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলছো। তোমার কাছে আমি কতদিন যাবত জিজ্ঞাসা করছি তোমার বাবা কি করে, সেটা তো আমি জানি না। তুমি তো আমাকে বললেও না কখনো যে তোমার বাবা কি করে। আজকে আমি শুনবো তোমার বাবা কি করে। জি না, এভাবে বলতে পারবো না। একবারে দেখা করাই দিব। জেবা, তুমি একটা কাজ করো, এখন বাসায় চলে যাও। অনেক বৃষ্টি পড়ছে তো, আর তাছাড়া আমার আরো অনেক কাজ আছে। বাজি ধরেছি, বোঝো না, হারা তো যাবে না। বাজার ঘাট করে নিয়ে মহল্লার সবাইকে দেখাতে হবে আমিও পারি বাজার ঘাট করতে। আচ্ছা ঠিক আছে, থাকো। অনেক বৃষ্টি পড়ছে, সন্ধ্যে কথা হবে। আচ্ছা ঠিক আছে, যাও, বৃষ্টি পড়ছে, যাও 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 যাও। আমার লাউ, জোর বাঁচা বেঁচে গেছি। আরে মা, তুই চলে আসছিস। আমি কিন্তু তোর উপরে ভীষণ রাগ করছি। তোকে আমি কত করে বললাম গাড়িটা পাঠাই, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আরে আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। আমি যদি ফোন করে আগে বলতাম তাহলে তো তুমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতা। সারপ্রাইজ তো আর থাকলো না। আর আমি ভাবলাম উবার নিয়ে চলে আসি, সময় বেঁচে যাবে। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে কষ্ট করে আমার মাটা এসেছে। যা ফ্রেশ হয়ে নে, তারপরে আমরা একসাথে খেয়ে গল্প করবো। ফ্রেশ আসছি। খেয়ে যাবো আমি। হ্যাঁ, লাউটা বের করি। এই যে আমরা লাউ, আর এই যে সব বাজার, এই যে লিস্ট, একটা কাউ বাসে নাই। এই যে মিলে রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর কাছে রাখ, আমি মিলাবো পরে। যা, এগুলা ভিতরে নিয়ে যা। বাবা আমি ফ্রেশ আসছি, চলো নাস্তা করে। চল। সৈকত, তুমি এখানে? মা, তুই সৈকতকে চিনিস নাকি? হ্যাঁ বাবা, ওই যে বললাম না বিদেশ থেকে এসে আমি একটা ছেলেকে বিয়ে করব, ওই তো সে। হোয়াট? এসব তুই কি বলছিস? আর তুই মা কাকে পছন্দ করেছিস? আরে ওদের সাথে কি আমাদের যায়? তারপর তুমি ওকে আগে থেকেই চিনো? আমি জানি ওদের সাথে আমাদের যায় না। ওর বাবা আরো বড় বিজনেসম্যান, বাট ও বলছে ওর বাবাকে মানাবে। বাবা হাসতেছ কেন? মা, আসছি তোর কথা শুনে। ওর বাবা আমার চেয়ে বড় ব্যবসায়ী? আরে মা, ওর তো বাবাই নেই, আছে গরিব মা। তা আবার জানি কোথায় থাকে? ওই যে পুরীর বস্তিতে। সৈকত, বাবা এসব কি বলছে? হ্যাঁ, তার মানে তুমি এতদিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করছো। তুমি জানতে আমি এই বাড়ির মেয়ে, এর জন্য আমার সাথে প্রেম করছো, তাই না? আনসার মি সৈকত। যেবা, বিশ্বাস করো, আমি জানতাম না যে তুমি এই বাড়ির মেয়ে। তোমার সাথে যখন আমার সম্পর্ক হয়েছে তখন আমি কোনোভাবেই জানতে পারিনি তুমি এই বাড়ির মেয়ে। তোমার সাথে সম্পর্ক 1 বছর, কিন্তু এই বাড়িতে আমি কাজ নিয়েছি মাত্র 2 মাস। মানছি আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি। আমি ভেবেছিলাম তোমাকে সবকিছু বলে দিব, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি কিচ্ছু বলতে পারিনি। প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। শাট আপ! এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাও, যাও। জেবা, স্টপ! জীবন বল ম্যাডাম। আর আমার মেয়ে কি বললো তোর কানে যায় নাই? তোকে যেন আমার বাড়ির আশেপাশে কোনো দিন না দেখি। চলছে
বাবা, এতদিন আমি এই মিথ্যাবাদীকে ভালোবেসেছিলাম। দেখ মা, মানুষ জীবনে ভুল করেই। তুই এসব নিয়ে কোনো টেনশন করিস না, আমি তো আছি, তাই না? চল একসাথে নাস্তা খাবো, আয়। কিরে বাবা, এর মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ, খিদে লাগে নাই? খাবি না? বসে বসে নিজের ভাগ্যের কথা ভাবছি মা। আজ গরিব ঘরে জন্ম নিয়েছি বলে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। বাবা, তোর কি হয়েছে? তুই এইভাবে বলতেছিস কেন? মা, ফেসবুকের মাধ্যমে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। আমি ওকে বলেছিলাম আমি অনেক বড় লোক, অনেক বড় ঘরের সন্তান আমি। আর যখন ও জানতে পারলো যে আমি গরিব ঘরের সন্তান, জানো মা, ও আমাকে তাড়িয়ে দিয়েছে। বাবারে, মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা কথা দিয়ে তুই যে কোনো সম্পর্ক তৈরি করস, সেই সম্পর্ক বেশি দিন টিকে না। আর মিথ্যা কথার মধ্যে আল্লাহর রহমতও থাকে না। মা, আমি এখন কি করবো বলো তো? আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। বাবা, তুই আমার কথা শুন, তুই ওর কাছে গিয়া মাপ চা। আমার বিশ্বাস ও তোরে মাপ করে দিবে। আর একটা কথা কি জানোস, ভালোবাসার মানুষেরা কখনো রাগ করে না। কি করে জানোস? ওরা অভিমান করে। মা, তুমি সত্যি বলছো? ও আমাকে ক্ষমা করে দিবে? আমার মন বলছে তুই যদি ওরে ভালো মতো বুঝাইতে পারস, তাইলে ও তোরে মাপ করে দিবে। আর এখন এইসব অভিমান রাইখে এখন যাও, হাত মুখ দিয়ে আসো, ভাত খেয়ে। না মা, আমার খেতে ইচ্ছা করছে না। আরে বোকা, না খেলে শক্তি পাবি কেমনি? আর শক্তি না থাকলে ওর অভিমান ভাঙাবি কেমনি? যা, হাত মুখ দিয়ে আমি তো ভাত বাড়তেছি, চল যা, কল পরে গা। আচ্ছা, যাচ্ছি। কি ব্যাপার, দেখেছো কেন বলো? আরো কোনো মিথ্যা বলা বাকি আছে কিনা? জেবা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি তোমার সাথে অনেক মিথ্যা কথা বলেছি। এখন আমি তোমাকে যা বলবো তোমার কাছে নাটক মনে হবে। বিশ্বাস করো, আমিও কিন্তু তোমার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি। এই তো মাত্র 2টা বছর। আমার বাবা ছিল, মা ছিল, আমাদের টাকা পয়সা অনেক ছিল। আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে বাবার চিকিৎসা করানো হয়। বাবার চিকিৎসার জন্য আমার মা সবকিছু বিক্রি করে দিয়েছে। আমাদের শেষ সম্বল বাড়িটাও বিক্রি করে দিতে হয়েছিল ব্যাংক লোনের জন্য। দেখো যে আমি তোমাকে যা বলছি সব সত্য কথা বলছি, এর মধ্যে বিন্দুমাত্র মিথ্যে নেই। এই কথাগুলো আমি তোমাকে অনেক আগে বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস করে বলতে পারিনি, শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে। আমি তোমাকে হারাতে চাইনি। আমি মানছি তোমাকে অনেক মিথ্যা কথা বলেছি, কিন্তু সব মিথ্যার মাঝে না একটা সত্য কথা আছে। সেটা হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি আমি তোমাকে হয়তো এই দুনিয়ায় চাকচিক্যে সবকিছু দিয়ে সুখে রাখতে পারবো না, তবে আমি তোমাকে আমার ভালোবাসার চাদরে জড়িয়ে সুখে রাখতে পারবো, ভালোবাসতে পারবো। তুমি হয়তো ভাবতে পারো আমি তোমাকে তোমার অর্থের মায়া এখানে রেখেছি। না চেবা, আমি তোমাকে এখানে রেখেছি আমার ভালোবাসার মায়ায়। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এটা ট্রু, তুমি আমাকে মিথ্যা কথা বলছো, কিন্তু তোমার চোখে আমি ভালোবাসা এবং অনুশোচনা দুটোই দেখছি। আর আমি কি এতটাই খারাপ যে এই সামান্য বিষয়ের জন্য তোমাকে ছেড়ে চলে যাব? ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সেম পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন প্লিজ।